আমার বন্ধ থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল রানা সাথে নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে আমরা বন্দর থানার আইন শৃঙ্খলা এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা বন্দর থানা উপজেলার মানগুনো এবং বন্দর থানার ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করছি। সাক্ষাৎ করার পর আমরা জানতে পারলাম এই বন্দর বাজারে রাস্তার পাশে রাস্তা দখল করে অবৈধ দোকানদাররা দখল করেছে এবং স্ট্যান্ডে রিক্সারা দখল করে এখানে যানজটের সৃষ্টি করছে। তাই আমি আমার বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল রানা এবং ওয়ার্ডে নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি বন্দর বাজার থেকে বন্দর ঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে দিয়ে অবৈধ দোকানদার অবৈধভাবে বসাছে তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা মূল রাস্তায় দোকান বসাবেন না এবং যানজট সৃষ্টি করবে না, জনগণের ভোগান্তি করবে না। যানজট সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না। আপনারা এখানে আর দোকান বলবে না। যদি বর্ষার প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটার জন্য আমরা কেউ দায়িত্ব বহন করতে হবে। আমরা তাদেরকে অনুরোধ করে বলেছি মূল রাস্তায় যেন অবৈধ হবে, কারণ মূল রাস্তায় বলে যানজট সৃষ্টি হয়, জনগণ হাঁটা চলাফেরা করতে পারে না, স্কুলের শিক্ষার্থীরা ঠিকমতো আসা যাওয়া করতে পারে না। অতএব আমরা এই যানজট নিরসনে এবং জনগণের যানমুক্ত চলাচল করার জন্য এবং যানজট যেন সৃষ্টি না হয়, জনগণের যেন ভোগান্তি না হয়, এমন সমস্যা নয়, তার জন্য আমরা বন্দরে অবৈধ রাস্তার মূল রাস্তা দখল করে যারা দোকানদারি করছে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন এখানে দোকান না বসায়। যদি বসে প্রশাসন কোনো ব্যবস্থা নিলে তার জন্য আমরা সামাজিক নেতৃবৃন্দ রাজনীতিকে দায়িত্ব বহন করবো। অতএব তাদেরকে অনুরোধ করছি যেন যানজট মুক্ত রাখার জন্য মানুষ চলাচল করতে পারে, মানুষের কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমি বন্দর থানা বিএনপির সভাপতি এবং সাধারণ প্রত্যেক নেতৃবৃন্দকে বলবো যেসব ঘাট এলাকা এবং বিভিন্ন বাজারে যারা অবৈধভাবে বিভিন্ন দোকান বসেছে, অবৈধ স্ট্যান্ড বসেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং বন্দরবাসীর কোনো ভোগান্তি না, বন্দরবাসীর যেন নির্বিঘ্নে গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করতে পারে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যেন নির্ভয় নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে। তার জন্য আমরা আজকে এই অবৈধ দোকানদারকে এখানে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং আমি তাদেরকে আহ্বান করেছি তারা না বসার জন্য বসে বসার ব্যবস্থা নেই, সেটার জন্য আমরা দায়িত্ব বহন করবো। সবাইকে ধন্যবাদ। রাস্তা মূল রাস্তা তৈরি করে গাড়ি চলাচলের জন্য, রাস্তা চলাচলের জন্য। এখানে কোনো ফুটপাথও নাই যে তারা ফুটপাথে বলবে। তারা যদি মূল রাস্তা দখল করে এটার জন্য তো তাদেরকে সরকার বা কোনো জনপ্রতিনিধি কোনো রাজনীতিবিদ তাদেরকে অবৈধভাবে বসার জন্য অনুমতি দিবে না। তারা অবৈধভাবে বসে তাদের আবার পুনর্বাসনের ব্যবস্থা কি তারা অন্যখানে যেখানে বড় রাস্তা আছে বা বড় বাজার আছে সেখানে গিয়ে তারা বলবে। বন্দর বাজারের ভিতরে জায়গা আছে সেখানে বলবে, কিন্তু বন্দর ঘাট এলাকা মাছ বাজার তরকারি বাজার বসে অবৈধভাবে রাস্তা দখল করবে এটা তো কোনো জনগণের কাম্য নেই, কোনো সরকারের কাম্য নেই, রাজনীতির কাম্য নেই। তাদেরকে যানজট মুক্ত রাস্তা রাখার জন্য অবৈধ দোকান যারা বসছে তাদেরকে আমরা সরিয়ে নেওয়ার জন্য আহ্বান করছি। আরেকটা প্রশ্ন করবো, সরকার যদি কখনো পুনর্বাসন এই ধরনের নির্বাচনের পর আবার এই সিদ্ধান্ত হয় তখন আমরা তাদেরকে পুনর্বাসন করার চিন্তা করি। কোনো লোক অবৈধভাবে স্ট্যান্ড বসার জন্য কোনো অবৈধ মুনাফা অর্জন করে আমাদের কাছে তালিকা দিবেন, প্রমাণ দিবেন, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই আমরা নেব। আমাদের রাজনীতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান বলছে 16 বছর আওয়ামী লীগ যে অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন আছে, বিএনপি এবং অঙ্গসংগঠন কোনো নেতা কোনো এমন কোনো কাজ করবে না যেন আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন। আমরা জনগণের পাশে থাকতে চাই, বিপদে পাশে থাকতে চাই, তাদের মুখে হাসি ফুটাতে চাই। দলের যত বড় নেতা যে অপকর্ম করবে, অন্যায় করবে, অবৈধ মুনাফা অর্জনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করো। ধন্যবাদ। জনগণের সেই ভোগান্তি সৃষ্টি হচ্ছে বন্ধ
কারণে এবং এই রাস্তাঘাটের মধ্যে যারা বাজার বসিয়েছেন তারা অবিলম্বে এই বাজারগুলো এখান থেকে সরিয়ে নেবেন এবং এই রাস্তা যাতে সুন্দর মতো মানুষ জনগণ চলাফেরা করতে পারে সেই সুযোগ আপনারা করে দেবেন এই আশা আমাদের সকলের মাঝে আমি রাখছি। এবং এই বন্দর বাজারের মধ্যে অনেক সময় যানজটের কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হয়। আগামীতে যাতে এই ভোগান্তি যাতে না হয় সেই দিকে সবার সুদৃষ্টি রাখবেন এবং সেই শান্তি শৃঙ্খলা হবে যাতে এই বন্দর বাজার বন্দরমূল যাতে সুন্দর মতন মানুষ চলাফেরা করতে পারে সেই আশা আমি রাখছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার দিসলাম ভাই আর আপনাদের কেউ চান্দা দেয় উঠে আস ঠিক আছে চলতে পারে রাস্তা তোমার আব্বুরে বলবা যে আঙ্গুলরা আসছে বলছে দোকান চলবে না, মানুষ চলাচলের রাস্তা মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, জনগণের চলাচল রাস্তার মধ্যে মাছ বসাবেন না কালকা থেকে এখানে রাখবেন না, জনগণের কোনো ভোগান্তি না হয় এটা সরাই দিবেন। আর যদি এটা না সরাই তাহলে আপনি